আপনি প্রশ্নটা করেন ভাই আমাকে প্রশ্নটা করতে দেন, আপনি আপনার প্রশ্ন করবেন না না এটা আমার টার্ম না না আপনার টার্মের আমার উত্তর দেন না, আমাকে কথা বলতে হবে আমি প্রথমেই কিন্তু বলেছি দাবা দিচ্ছি। দাঁড়ান আবার কথা বলেন আপনি কথা বলেন আমি কথা বলতে পারবো না ভাই একটু শুনি আপনি কথা বলেন আমি ভাই আপনাকে আমি আমি আপনাকে সিনিয়র সাংবাদিক মনে করি গভর্নমেন্টও করেছে কাবিননামা যে কাবিননামার মধ্যে প্রথম স্ত্রী সাক্ষী আরে ধরেন রে ভাই এ মাহবুবারে কথা বলেন না যখন উত্তরবঙ্গের যখন একজন কেন্দ্রীয় নেতার জন্য বিএনপির একটা অডিও ফাঁস হয়েছে যে 14-16 বছরের মেয়ে চাচ্ছে ওটা নিয়ে ওনারা কথা বলেন না আমি তো একটা আইনজীবী আমাকে আইনি দিক থেকে চিন্তা করতে হবে আবার সামাজিক দিক থেকে যেহেতু সামাজিক জীব সামাজিক দিকে চিন্তা করতে হবে আবার একটা ধর্মীয় দিকেও চিন্তা করতে হবে যদি আমি সামাজিক দিকে দিয়ে চিন্তা করি তাহলে আমি বলবো এটা একটা অনৈতিক কাজ হয়েছে এটা কোনো ধরনের সুযোগ কারণ ইসলামের একটা বিধান আছে কুফু মানে আপনি যদি বিয়ে করেন যদিও প্রকাশ হয় উনার দ্বিতীয় স্ত্রী বিয়ে করেন বিয়ের একটা কুফু মিলাইতে হয় মানে বয়সের একটা কুফু আছে সামাজিকতার একটা কুফু আছে ইসলামী দলের একজন এমপি হিসাবে এটা আপনার সাথে সামাজিকভাবে কখনো যায় না শরীয়তে অনেক বিধান আছে হালাল হলেও অনেক কিছু তাইয়েব না শরীয়তের একটা বিধান বলে অনেক কিছু হালাল যেমন হচ্ছে একজন আলেম যেমন আহমদুল্লাহ সাহেব 3/4 পরা হালাল কিন্তু উনি যদি 3/4 পরে হাঁটে আমরা কি এটাকে ভালোভাবে দেখবো কখনো দেখবো না কারণ উনি আহমদুল্লাহ সাহেব আমি যদি পড়ি আমাকে কিছু বলবে না মাহবুব ভাই পড়লে কিছু বলবে না কারণ শরীয়তে কোনো লঙ্ঘন হয় নাই শরীয়তের লঙ্ঘন না হলেও সামাজিকভাবে এটা ওনার সাথে যায় না আমি মনে করি জামাতের পক্ষ থেকে ওনার অ্যাকশন নেওয়া উচিত আমি মনে জামাত যদিও বিবৃতি দিয়েছে তারা তদন্ত করছে তারা এর আগেও সাংবাদিকদের মারার তদন্ত করে তারা কিন্তু বহিষ্কার করেছে আমি বিশ্বাস করি জামাত তাদের যে দলের যে ইমেজটা নষ্ট করেছে এই জন্য ওনারা পদক্ষেপ গ্রহণ করবে কিন্তু এবার আইনি দিক থেকে যদি আমি তাকাই উনি এটা ওনার দ্বিতীয় স্ত্রী আইনিভাবে নিয়ম হচ্ছে আমাদের আইনি হচ্ছে প্রথম স্ত্রীর অনুমতি নিতে হয় ওনার যে কাবিননামাটা আমরা দেখেছি সে কাবিননামার মধ্যে কিন্তু প্রথম স্ত্রী সাক্ষী হিসাবে আছেন তার মানে প্রথম স্ত্রীর অনুমতি নিয়েছেন এবং আমরা যে ভিডিওগ্রাফি প্রথম স্ত্রীর বক্তব্য শুনলাম দ্বিতীয় স্ত্রীর যে বক্তব্য শুনলাম সেটার মাধ্যমে আমরা বুঝতে পারি যে এটা হচ্ছে অনুমতি নিয়ে বিবাহ করেছেন সুতরাং আইনগতভাবে এখানে কোনো অপরাধ নেই কিন্তু যারা ভিডিও করেছে মব করেছেন আপনি দেখেছেন যারা মব করেছে ভিডিও করেছেন এরা আইনগতভাবে এরা করতে পারে না এরা যদি এভাবে করে কালকে আপনি আমরা তো বিভিন্ন জায়গায় যাই আপনারাও আপনার হাজবেন্ড নিয়ে বিভিন্ন জায়গায় যান কোথায় কখন কে ভিডিও করে আমি কি সবসময় আমার কাবিননামা নিয়ে ঘুরবো নাকি গলায় ঝুলিয়ে রাখবো এটাকে প্রশ্রয় দেওয়া যাবে না যারা এই ভিডিও করেছে আপনি দেখেন যারা ভিডিও করে তারা কত উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভিডিওটা প্রথমে যে ভিডিওটা ওনারা আপলোড করলো প্রথমে ভিডিওটা 2023 সাল সব অ্যাড করে দিলেন মানে যে ভিডিওর মধ্যে 2023 সাল মানে 23 সালের ঘটনাটা দেখানোর জন্য কিন্তু পরবর্তীতে যখন বলা হলো এটা এআই কারণ স্ক্যানিং যে বিভিন্ন এইগুলো আছে তারা দেখেছে এখানে এআই কিছু যুক্ত করা আছে এআই মানে কিছু জিনিসকে অ্যাড করেছে তারা যেমন এটা আবার কিছু ভিডিওকে একটু উল্টাপাল্টা করে এআই করেছে তখন যখন বলা হচ্ছে এটা এআই তখনই তারা আরেকটা ভিডিও আপলোড করেছে সেই ভিডিওর মধ্যে তারা দেখাচ্ছে উনি পার্লামেন্ট সদস্য ওনার একটা আইডি কার্ড দেখাচ্ছে তার মানে কি পার্লামেন্ট সদস্য উনি কখন হয়েছে 26 সালে দরজা ভেঙে কিন্তু ঢুকানো স্মুথলি দরজা খুলেছে ঢুকেছে ওই ওনার যে ব্যক্তিগত সহকারী এবং ব্যক্তিগত সহকারী অলরেডি স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটা বিবৃতি দিয়েছে যে তাকে সেভ করার জন্য যখন ঢুকলেন তখনকার বিবৃতিগুলো নিশ্চয়ই শুনেছেন হ্যাঁ আমি শুনেছি এখন কথা হচ্ছে আমরা তো কয়েকদিন আগে উপজেলা সেক্রেটারি বিএনপির একজনকে এইভাবে শর্ট প্যান অবস্থা তাকে ভিডিও করা হয়েছে পরবর্তী সাংবাদিক সম্মেলন করে বলেছেন আমাকে হুট করে আমার সামনে আসে আমি হয়ে গিয়েছে হঠাৎ করে একটা মানুষের সামনে যে কোনো একটা পরিবেশে যে কোনো অবস্থায় কোন কথা বলবে সেটা কিন্তু আসে না এবং যারা ভিডিও করেছে ফুল ভিডিওটা কিন্তু তারা ছাড়ে না তাদের যতটুকু অংশ ছাড়া দরকার তারা সেটা করেছে নেত্রকোনার এমপির কিন্তু আপনি দেখেছেন নির্বাচনে কয়েকদিন আগে নেত্রকোনা এমপির একটা ভিডিও হয়েছে পরবর্তী উনি এমপিও হয়েছেন এখন বিষয় হচ্ছে জামাতের মতো একটা ইসলামী দল সাদা কাপড়ে যেমন একটু দাগ পড়লে দেখা যায় জামাত যেহেতু একটা ইসলামী দল তারা নৈতিকতার কথা বলে তাদের জায়গায় এটা কখনো অ্যালাউড না যদিও আইনগত এবং শরীয়তগত এটা আইনগতভাবে এটা বৈধ শরীয়তগতভাবে শরীয়তের কোনো বয়সের কোনো লিমিটেশন নাই যে কত বছর বয়সে আমাদের দেশে অনেকে আছে যেমন হুমায়ুন আহমদ সাহেব 33 বছর ছোট একে বিয়ে করেছে আমাদের দেশে অনেক আছে এবং অনেক বড় আলেমও আছে অল্প বয়সে বিয়ে করা এটা আইনগত কোনো নাই শরীয়তগত কিন্তু সামাজিকগতভাবে এটা কখনো যায় না এই যে জামাতের সাতক্ষীরা 4-এর এমপির যে ঘটনাটি হয়েছে এটাও তো একটি গুপ্ত ঘটনা প্রকাশ্যে এলো অর্থাৎ গুপ্ত তারা বিভিন্নভাবে থাকে কখনো আওয়ামী লীগের বেশে কখনো বিএনপির মধ্যে কখনো বা হোটেলে এখন আপনি যুক্তি দিচ্ছেন কি এটা হচ্ছে আইনগত কোনো অসুবিধা নাই শরীয়তেও কোনো অসুবিধা নাই আচ্ছা আইন আর শরীয়ত দিয়েই যদি সব চলে একটা নৈতিকতা একটা সামাজিকতা বলে তো একটা ব্যাপার আছে আপনি একজন এমপি
আপনি গিয়ে একটা আপনার বয়স 72, আপনি 16 বছরের একটা কিশোরীর সাথে, যে আপনার নাতনির বয়সী, পাশে বসে আপনি কিভাবে কথা বলছেন, কি করছেন, এগুলো তো আমরা ভিডিওতে দেখেছি। এবং ধরা পড়ার পরে যখন তাকে এইভাবে বলা হচ্ছে, এই আপনি কি, আপনি জামাতের, এটা কি কোনো এমপির সাথে কথা বলার ওই সুযোগটা আপনি কেন করে দিচ্ছেন? এবং আপনি উদাহরণ দিচ্ছেন হুমায়ুন আহমেদের। হুমায়ুন আহমেদ যখন বিয়ে করেন বা সম্পর্ক হয় তখন তার বয়স 49 বছর বয়সে একজন মানুষ আর একজন 72 বছর বয়সের মানুষের সাথে আপনি তুলনা করে দিলেন। এবং হুমায়ুন আহমেদ কোন হোটেলে ধরা পড়েছিলেন? আপনি একটা উদাহরণ দিলেই হলো। আপনি একজনকে সহি প্রমাণ করবেন এবং সাথে সাথে আরো কিছু আবর্জনা এনে সামনে দাঁড়া করাবেন। আপনি রাজনৈতিক যে আবর্জনাকে আবর্জনা বলতে হবে। এই যারা অযোগ্য, যারা 3 থেকে 6% ভোট, যারা লাভ দিয়ে 36% নেয়, এই সবই হচ্ছে তাদের মূল চেহারা। এখন তারা বলছে আমাদের সাদা জামায় কালো পড়ছে। আচ্ছা, সাদা জামাটা কোথায় হলো? আপনি যখন এই 72 বছর বয়সে এই ঘটনা ঘটবেন, আপনি তারপরেও তাকে সাদা বলবেন? মাহবুব ভাই যে বক্তব্যটা দিলে এটা পুরো মুখস্থ একটা বক্তব্য দিয়েছেন। আমি কিন্তু শুরুতে প্রথমে সামাজিকভাবে বলেছি এটা অনৈতিক, আমি বলেছি এটা নীতি বহির্ভূত, তাকে বহিষ্কার করা উচিত আমি বলেছি। তাহলে আমি শুধুমাত্র, যেহেতু এখন আইনজীবী, আমি আইন এবং ধর্মীয় দিক থেকে এখনো পর্যন্ত উনি কোনো একটা শব্দ বলে নাই যে আইনগতভাবে এটা অবৈধ ছিল, ধর্মীয়গতভাবে এটা ছিল বলে নাই। কিন্তু আমি সামাজিকগতভাবে আমি কিন্তু বারবার বলেছি সামাজিক এটা কোনো মতে যায় না, কোনো মতে যায় না। তারপরে দেখেন উনি দাঁড়ান, আমি শেষ করি মাহবুব ভাই। আপনি যখন কথা বলছেন আপনি যখন বলছেন আপনি সামাজিক ভাবে আপনি বলছেন সামাজিক ভাবে আমি আসি ভাই, আমি আইনগত দিকটা কি একটু বলেন ছোট করে আইনগত দিকে কোথায় আসলে এখানে বাধা আছে? উনি নিজে এমপি অতি জরুরি সুপারিশ করেছেন, এই চিঠিটা এসেছে এবং সেখানে লেখা আনমেরিড, এবং সেখানে লেখা আনমেরিড এসএসসি পাস, ঠিক আছে, এগুলো আছে। এবং সেখানে যে ভাই আমাকে প্রশ্নটা করতে দেন, আপনি আপনার প্রশ্ন করবেন না, না আপনার টার্মের উত্তর দেন না, আপনি এখানে সবচেয়ে বড় কথা, এখানে কিছু ভুয়া কাগজ, এর আগেও মামুনুল হক দ্বিতীয় বিয়ে করেছে, এই লোক দ্বিতীয় বিয়ে করেছে, এটা কোনো বিয়েই না। ধরা পড়ার পরে কাগজ এনেছে এবং এরা জামাতের লোকজন বারবার ধরা পড়ে এবং বারবার বিয়ে করে, যারবার বিয়ে করে এরা এটা মুখস্থ। আপনারা মুখস্থ বিয়ে করছেন, আপনারা মুখস্থ বিয়ে করছেন। না এখানে বলা যাবে না, আপনি কথা শুনছেন না। ভাই একটু শুনি যে আইনগত চাকরির যে কাগজ প্রকাশিত, উনি বলেছেন আমি এই ভয়ঙ্কর নেককারজনক কাজ নিয়ে আমি তর্ক করতে চাচ্ছি না। আমি প্রথমেই বলেছি দাঁড়ান, আবার কথা বলেন, আপনি কথা বলেন, আমি কথা বলতে পারবো না। আপনি কথা বলেন, আমি ভাই আপনাকে আমি আপনাকে সিনিয়র সাংবাদিক মনে করি, আপনি এভাবে ইন্টারভিউ করলে আমি কথা বলতে পারবো না। আরে আমি কি আপনাকে প্রশ্ন করেছি? আপনি আমাকে প্রশ্ন করেছেন। না দেখেন, আমি বলেছি, উনি বলেছেন, আমি বললাম আইনগত কি হয়েছে, উনি ব্যাখ্যা নিয়ে আসলেন দ্বিতীয় স্ত্রীর বিষয়, উনি আইনগত ব্যাখ্যা নিয়ে আসলেন একটা আবেদনপত্র, গভর্নমেন্ট ডকুমেন্ট, ইজ ইট আ গভর্নমেন্ট ডকুমেন্ট? গভর্নমেন্ট ডকুমেন্ট হচ্ছে কাবিননামা, যে কাবিননামার মধ্যে প্রথম স্ত্রী সাক্ষী। আরে ধরেন রে ভাই, আপনি যে বায়োডাটা, এটা কি গভর্নমেন্ট কোন ডকুমেন্ট? গভর্নমেন্ট কোন ডকুমেন্ট? এটা তো গভর্নমেন্ট ডকুমেন্ট না। গভর্নমেন্ট ডকুমেন্ট যে হলফ না, এটা কাবিননামাটা, সেটা মিথ্যা প্রমাণ করেন আপনি। আপনি বলেন 16 বছর বছরের বয়সে কখন কাবিননামা হয়? 16 বছর কোন কাবিননামা হয়? এ মাহবুবের কথা বলেন না। যখন উত্তরবঙ্গের যখন একজন কেন্দ্রীয় নেতার জন্য বিএনপির একটা অডিও ফাঁস হয়েছে যে 14-16 বছরের মেয়ে চাচ্ছে, ওটা নিয়ে ওনারা কথা বলেন না, ওটা ওনাদের গায়ে লাগে না, ওটা নিয়ে ওনাদের গায়ে লাগে না। এটা তো ভিডিও, আপনি এখানে আপনি বারবার বলেছেন, আপনি বারবার মুক্তিযুদ্ধ চেতনার কথা নিয়ে আসেন, আপনি যদি মুক্তিযুদ্ধ চেতনার কথা নিয়ে আসেন, তাহলে নজরুল সাহেবদের মুক্তিযোদ্ধা সেটা সব বলেন।